পাকিস্তান ক্রিকেটে উলটপালট নতুন কোনো বিষয় নয়। গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেটে যা হয়েছে পাকিস্তানের জন্য তা নিত্য নৈমিত্তিক বিষয়। এবার টাইগার ডেরায় লাল বলের সিরিজ খেলতে আসার আগে আবারও চমক পিসিবির। টেস্ট সিরিজের ১৬ সদস্যের দলে তারুণ্যে বাজি ধরেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন এই দলে জায়গা করে নিয়েছেন ৪ জন আনকোরা ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটের রানের পাহাড় গড়া আব্দুল্লাহ ফজল ও আজান ওয়াইসের সঙ্গে অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ আমাদ বার। আর গ্লাভসাতে রিজওয়ানের ব্যাকআপ হিসেবে থাকছেন তরুণ তুর্কি গাজী ঘৌরি। তবে অভিজ্ঞতার কমতি নেই স্কোয়াডে। বাবর আজম, শাহিন আফ্রিদি আর রিজওয়ানরা থাকছেন টাইগারদের কঠিন পরীক্ষা নিতে। খেলোয়াড় তালিকায় চমক থাকলেও ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে পাকিস্তানের ডাগআউট। গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এখন দলটির প্রধান কোচ। তার সঙ্গী হিসেবে থাকছেন দুই সাবেক তারকা, ব্যাটিং কোচ আসাদ শফিক আর পেস বোলিং পরামর্শক ওমর গুল। মাঠের লড়াইয়ে সরফরাজের ক্ষুরধার মস্তিষ্ক কতটা কাজে দেয় সেটি এখন দেখার বিষয়। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৫ম স্থানে থাকা পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকা। পিসিবি জানিয়েছে সিরিজের প্রস্তুতি শুরু হবে বেশ আটঘাট বেঁধে। পিএসএল শেষে করাচিতে বসবে বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। সেখানেই ধাপে ধাপে যোগ দেবেন ক্রিকেটাররা। পরে মে মাসের ২ তারিখে ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর ৮ই মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় এবং শেষ ম্যাচটি গড়াবে ১৬ই মে চায়ের দেশ সিলেটে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।